আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2022 টেট ইন্টারভিউয়ে ঠিক কতগুলো ভ্যাকেন্সি দিতে চলেছে পর্ষদ। তো এই নিয়ে একটি অফিসিয়াল নোটিশ পাওয়া গিয়েছে। তো সেই অফিসিয়াল নোটিশের বেসিসে আজকের ভিডিওটি আলোচনা করা হবে এবং সাথে থাকবে যে আগামী যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে 19 তারিখে, সেই আন্দোলনে প্রত্যেকের কি অংশগ্রহণ করা উচিত, কেন অংশগ্রহণ করা উচিত, অংশগ্রহণ না করলে কি হতে পারে, সেই সমস্ত কিছু বিস্তারিত আজকের ভিডিওটির মধ্যে থাকবে। তো ভিডিওটি প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আপনি দেখছেন জয়ফুল লার্নিং 247, যেখানে পাবেন টেট, ইন্টারভিউ এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু লেটেস্ট অ্যান্ড অথেন্টিক আপডেটেড ক্লাস। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং বাঁকুড়া। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই আপডেটটি পাওয়া গিয়েছে এবং এটা অবশ্যই একটি আরটিআই কপি এবং এর তারিখটা দেখতে পাচ্ছেন 24/7/2025। তো আমরা দেখে নেব এই আরটিআইটিতে কি কি উঠে এসেছে, ভ্যাকেন্সি কত রয়েছে বা ভ্যাকেন্সি কত দিতে চলেছে পর্ষদ, এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঠিক কতগুলো স্কুল রয়েছে, সেই প্রত্যেকটি স্কুলে কি 5 অ্যাড রয়েছে কিনা, এবং অ্যাড থাকলেও কতগুলি স্কুলে অ্যাড রয়েছে এবং কতগুলি শূন্যপদ পড়ে রয়েছে, সবটা আমরা জানবো আজকে। এই হচ্ছে সাবজেক্ট, দেখতে পাচ্ছেন আরটিআই অ্যাক্ট 2005 অনুসারে এই আরটিআইটা করা হয়েছে এবং এই আরটিআইয়ের যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশনের বেসিসে কি কি ইনফরমেশন পাওয়া গেছে সেটা দেখুন। টোটাল নাম্বার অফ স্যাংশন পোস্ট অফ প্রাইমারি টিচার ইন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট বাঁকুড়া। টোটাল নাম্বারটা দেখুন এখানে ব্লার করা রয়েছে, কেন করা রয়েছে সেটাও জানাচ্ছি। তার আগে দেখে নিই এই নোটিশটা যে ভ্যাকেন্সিটা কাউন্ট হয়েছে সেই ভ্যাকেন্সিটা ঠিক কবেকার বা কোন তারিখ পর্যন্ত কাউন্ট করা হয়েছে ভ্যাকেন্সিটা। তো দেখতেই পাচ্ছেন ভ্যাকেন্সিটা 30/6/2025, এখানে পাঁচটাও ব্লার রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে এইখানে রয়েছে 30/6/2025। তো ভ্যাকেন্সিটা অবশ্যই 2025-এর 30/6/2025 পর্যন্ত কিন্তু কালেক্ট করা হয়েছে। এবং আমরা যদি দেখি যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে টোটাল কতগুলি স্কুল রয়েছে, 3570টি স্কুল কিন্তু রয়েছে। এবং কোন ডিস্ট্রিক্টে কতগুলি স্কুল রয়েছে সেই নিয়ে অলরেডি আমরা কিন্তু একটা ভিডিও কিন্তু আপলোড করেছি, চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন, বা ওপরের কর্নারে ডান দিকে আই বটনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন, অথবা এন্ড স্ক্রিনে ভিডিও শেষে থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো 3570টি কিন্তু টোটাল স্কুল রয়েছে, যার ভেতরে 5 ইনক্লুড রয়েছে মাত্র 776টি স্কুলে। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণ স্কুল কিন্তু এখনও 5 কিন্তু ইনক্লুড হয়নি। এবং এই 776টি স্কুল প্লাস তার সাথে সাথে যে 3570টি যে স্কুল, মানে 3570টি স্কুল থেকে 776টি বাদ দিলে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে স্কুল রয়েছে যেগুলোতে এখনও কিন্তু ক্লাস 5 ইনক্লুড হয়নি। তো সেইগুলো যদি ইনক্লুড হয় তাহলে ভ্যাকেন্সি কিন্তু ডেফিনেটলি প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবং আপাতত যেই পর্যন্ত ইনক্লুড হয়েছে সেগুলোকেও যদি মাথায় রাখা হয়, প্রত্যেকটি স্কুলে যদি একজন করেও ভ্যাকেন্ট থাকে, অর্থাৎ শিক্ষক পোস্ট যদি ফাঁকা থাকে, তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এবং সেটা কিন্তু সেই ডিস্ট্রিক্টে কিন্তু পাঠানো হয়েছে। এইবার সরকার কি চাইছে, পুরো বিষয়টা কিন্তু চেপে দিতে চাইছে। হ্যাঁ, পুরো বিষয়টা কিন্তু চেপে দিতে চাইছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এই কারণেই আপনাদের প্রত্যেককে বলা হচ্ছে যে আগামী যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনে কিন্তু প্রত্যেকে আসুন এবং নিজেদের অধিকার কিন্তু বুঝে নিন। নইলে কিন্তু সরকারকে চাপে যদি না রাখতে পারেন তাহলে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হবে। হ্যাঁ, নোটিশ অবশ্যই আসবে, কিন্তু ভ্যাকেন্সি কিন্তু প্রচুর পরিমাণে কমিয়ে দেওয়া হবে। যতগুলো ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা রয়েছে তার থেকেও অনেক 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 কম ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হবে। সুতরাং আগামী 19 তারিখ প্রত্যেকে আসুন এবং দাবি একটাই থাকবে, 50,000 শূন্য পদে ইন্টারভিউ বিজ্ঞপ্তি চাই। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি এবং ভিডিওটি অবশ্যই টেট বন্ধুদের সাথে শেয়ার করুন।
এবং এই ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রস্তুতি নিতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।